করেছে মসজিদে আকসা, ভারত, তারপরে ইতালি সব বিজয় শেষ করে দিয়েছে। ওরা এখন চরম বিপদে। এবার ওদেরকে বাঁচানোর জন্য আসবে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এমন অলৌকিক ক্ষমতা নিয়ে আসবেন যে তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে, নিঃশ্বাসে কাফের মারা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিঃশ্বাসের স্পর্শে কাফের মারা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ঈসা আলাইহিস সালামের অলৌকিকত্ব এত টপ লেভেলের হবে যে দাজ্জালকে আলাদা করে হত্যা করা লাগবে না। দাজ্জাল যদি শুধু দেখে ঈসা আলাইহিস সালামের দিকে, ইয়াজুবু কামা ইয়াজুবুল মা, পানিতে লবণ দিলে যেভাবে গলে যায় সেভাবে গলে যাবে, ছেড়ে দিলে গলেই মারা যাবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম ছাড়বেন না, নিজে হাতে হত্যা করবেন। যেখানে হত্যা করবেন ওটাও ইসরায়েলের সীমানার মধ্যে। ইসরায়েলের বর্তমান রাজধানী তেল আবিব থেকে অতি নিকটে বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। তো যেই ঈসা আলাইহিস সালাম এবং যেই মুমিন মুজাহিদেরা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে হত্যা করল, তাদেরকে এবার আল্লাহ বলবে, তোমরা তো এত বড় ফিতনা মোকাবেলা করলা, এখন আমার এমন একদল বান্দা বের হবে, ইয়াখরুজু ইবাদি লা ইয়াদানি লি আহাদিন, কারো পক্ষে সম্ভব নয় যে আমার ওই বান্দাদের মোকাবেলা করো। ঈসা আলাইহিস সালাম এত বড় নবী, তিনি পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে হত্যা করলেন, তাকে আল্লাহ বলছে তুমিও পারবা না। এখন যারা বের হবে, অতএব মুমিন মুজাহিদদের নিয়ে তুমি তুর পাহাড়ে আশ্রয় নাও। তাহলে ঘটনার ক্ষেত্রগুলো দেখেন, তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল, সিরিয়ার রাজধানী দামেস্ক, মসজিদে আকসা, বাবে লুদ যেখানে দাজ্জালকে হত্যা করা হলো, তুর পাহাড়, এই এরিয়াগুলোতে এই ঘটনাগুলো ঘটতেছে। শেষ সময়ের ঘটনা এখানেই ঘটবে, শামে ঘটবে। তো তুর পাহাড়ে আশ্রয় নেওয়ার পর কারা বের হবে? ইয়াজুজ আর মাজুজ। ইয়াজুজ মাজুজের সংখ্যা কত বেশি? একটা সহিহ হাদিস বলবো আর একটা জয়ীফ হাদিস। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ মানুষকে বের করলেন, আদমের সকল সন্তানকে বের করে বলা হচ্ছে প্রতি 1000-এ একজন জান্নাতে, 999 জন জাহান্নামে। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শোনাচ্ছে। তো প্রতি 1000-এ 999 জন জাহান্নামে, এটা শুনে সাহাবীদের মাথা নষ্ট, যে তাহলে তো আমরা সবাই জাহান্নামে। আদম সন্তানের 1000-এর 999 জন যদি জাহান্নামে যায় প্রতি 1000-এ, তাহলে তো আমরা সবাই জাহান্নামে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেছে, হতাশ হয়ো না, এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। তো কতজন জাহান্নামে যাবে ইয়াজুজ মাজুজের বাইরে স্বাভাবিক মানুষের মধ্যে থেকে, এটা তো আমরা জানি না। তো এই জন্য নির্ধারিত করে বলা মুশকিল, কিন্তু এতটুকু অন্তত বোঝা যায়, আইডিয়া করা যায় যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের কয়েক শত গুণ হচ্ছে ইয়াজুজ মাজুজ। এই হাদিস থেকে অন্তত এতটুকু বোঝা যায় যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমরা হব, এত মানুষের কয়েক শতগুণ হচ্ছে ইয়াজুজ মাজুজ। আর জয়ীফ হাদিসটা কি? জয়ীফ হাদিসটা হচ্ছে যে ইয়াজুজ